আর কোনো বান্দা যদি দিনের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের মাজলিসের মধ্যে বসে গেল এবং ওই বান্দা বসার পরে মনোযোগী হয়ে গেল, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয় সেই সময় কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% চিন্তার কোনো কারণ নেই, তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, আজকে তো একটা শুক্রবার, পবিত্রবার, যতগুলো দিন আছে সমস্ত দিনের চেয়ে উত্তম বলি সুবহানাল্লাহ। আজকে কতগুলো আমলনামা আপনার ভরে যাবে, আপনার যে খোলাই আছে এই খোলাইটা সম্পূর্ণ ভরে যাবে। তার কারণ হলো সাধারণ কোনো দিন নয়, সাধারণ কোনো রাত নয়, এটা হচ্ছে জুমআর ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে জিকিরের দিন, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের দিন, এটা হচ্ছে নামাজের দিন। শুধু আপনার নামাজ শেষ হয়ে গেল, ইবাদত শেষ হয়ে গেল, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব জমনে ছড়িয়ে পড়ার কোনো দায়িত্ব নাই। ঠিক যখন আসরের আজান হয়ে গেল আর দেরি করা যাবে? মানে শুক্রবারে নামাজ পড়লাম, হুজুর বলল, হুজুর শুক্রবারে নামাজ পড়তে বলছেন, আসছে সমস্যা কোথায়? আছে না? গাঁও বাঁচানি লোক আছে না? নাই গাঁও বাঁচানি লোক আছে না? বাঁচলাম রে, এবার বাঁচলাম। কেমন? হুজুরে বলছে শুক্রবারের নামাজ পড়লে আর নামাজ লাগবে না, জান্নাত পার হয়ে এবার জাহান্নামে যাবো। যা তুই জাহান্নামে, তোর জন্য দোয়া করি, ঠিক কিনা? যা তুই জাহান্নাম, আমরা দোয়া করি তোর জন্য, যা। তো কোন সাহাবী কোনো দিন এই কথাগুলো যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছিল, শোনার পরে কি কখনো কোনো সাহাবী অ্যাঙ্গের করে চলাফেরা করছিল যে এটা মনে হয় মিথ্যা হতে পারে, আমি কিন্তু কোরআন থেকেই কথাগুলো বলতেছি? তাহলে প্রথম বললাম কি চলেনি, তারা কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবজ্ঞা করে, মানে অপমানজনক মনে করে তারা কখনো চলেন নাই। শুনেই সামিআনা ওয়া আতানা, শুনেছে মেনেছে, মানে নেই কারা? সামিআনা, শুনলাম মানলাম না, তারাই তো মুশরিক, তারাই তো কাফির। অথচ এই কথাগুলোই বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বললেন যখন, শত্রুর কিন্তু অভাব হয়নি। কেন হয়নি? প্রথমে কিন্তু ভালোই সুন্দর সুন্দর কথা বলেছেন, আর শেষ পর্যায়ে আইসা দেখা গেল যখন হকের দাওয়াত দিতে গেলেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এখন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে, ওইটা করা যাবে, তখন শত্রুর অভাব হইল না। তারা শোনে নাই এই কথা, সামিআনা ওয়া আতানা, দুটোর একটা। কোনটা? সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম। তারা কি করছিল? সামিআনা ওয়া আতানা, শুনলাম, মুহাম্মাদের কথাগুলো শুনেছে কিন্তু মানি না। মনে হয় এই এলাকার মধ্যে একটা এমন ধরনের লোক নাই, নাই, অধিকাংশগুলোই আছে এরকম। ভাইরা আমার, তো এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুকুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হঠাৎ করে আমি মানে এখানে বসার পরে দেখতেছি লোকজন নাই, দেখতেছি কি নাই? লোকজন নাই। আপনারা তো আইসাও দেখলেন, তাই না? লোকজন নাই। তো হঠাৎ করে এই আয়াতটা আমার সামনে ডিসপ্লে হয়ে গেছে। এখন চিন্তা করতেছি আয়াতটা তেলাওয়াত করেই ফেললাম, কার সামনে? এটার কথা আমি, এই কথাগুলো আমি কাদের সামনে বলবো? আছে না এমন? এই কথাগুলো আমি কাদের সামনে বলে ফেলবো? যাই হোক, টুকটাক 2-4 দিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো। এটার ব্যাখ্যা হচ্ছে এটা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পাঠ করতেছি আমি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার গুণবাচক শব্দগুলোকে বলা হয়, তখন তোমাদের দিলের ভিতরে, কলবের ভিতরে কি হবে? কম্পন সৃষ্টি হয়ে যাবে। ভয়ে। কিসের ভয়ে? কার ভয়ে বলেন তো? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আচ্ছা, একটা পয়েন্ট ফাইন্ড আউট করলাম। তারপরে কি বলছেন?
ওইদা তুলিয়াত আলাইহিম, যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বলেন বৃদ্ধি হয়। বলি সুবহানাল্লাহ। যদি ঈমান বৃদ্ধি না হয় বুঝতে হবে ঈমানের ভিতরে ক্যান্সার ঢুকেছে। বুঝেছেন? এই যে কি যেন চানাচুর বিকায়, বাদাম বিকায় না মাইকের মধ্যে, আমি চিন্তা করি মাইকটা যখন চলে যাইতে ওয়াজ চালায়, ওয়াজ আমি প্রায় দেখি তো ওয়াজ চালাইতে যায়, এমন সময় একটা আয়াত তেলাওয়াত করতেছে, আয়াতটা শুনতেই দেয় না, এমনভাবে আমি সেই দিন এক লোককে আটকাইছিলাম, ভাই মুরব্বী মানুষ আপনি তো আপনি এত জোরে যাচ্ছেন কেন, ধীরে ধীরে যান, সুন্দর আলোচনা দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনতেছি তো, তারা মাঝখানে একটা আয়াত তেলাওয়াত হচ্ছে, আমি শুনতেছি, আর আপনি এত দ্রুত যাচ্ছেন, আয়াতের ব্যাখ্যাটা শুনি কত সুন্দর লাগতেছে। উনি এই কথাটা শুনে আমার মুখের দিকে বহুতক্ষণ তাকিয়ে থাকলেন, কোনো কথা বললেন না। এক পর্যায়ে উনি ওখান থেকে আর কোনো কথাই বললেন না আমাকে শুধু বলতে কিছু খাবেন? না আমি এগুলো খাই না, কারণ ভাজা পোড়া এগুলো খাই না, অ্যাসিডিটি করে। ঠিক আছে, উনি ওখান থেকেই এত পরিমাণ স্লো গেছে, আমি মনে ওনাকে বললাম আপনি নিজে শুনবেন এবং যাবেন, মানুষ যেন বুঝতে পারে, এটার নাম হচ্ছে ঈমান। আমি যেমন বললাম আমার ঈমান আছে, আমি এটা বলতেছি না আমার মনে ঈমানই নেই, ঠিক কিনা? এটা বলা যাবে না। ওই মুহূর্তে আমাকে মনে হলো সেই আয়াতটা তেলাওয়াত করছিল এমন একটা ভয়ঙ্কর, আমি আয়াতটা ভয় করি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তারাই ওয়াজ চালাইছিলেন, এমন একটা আয়াত তেলাওয়াত করছে, ভয়ঙ্কর একটা আয়াত তেলাওয়াত করছেন, করে উনি ব্যাখ্যা দিচ্ছেন, আমি শুনতেই মানে এমনভাবে টান মারছে আমি আটকাই দিচ্ছি। যাই হোক, যখন আমরা কোরআনের আয়াত সমূহ শুনবো তখন কি করব? আমরা তো করতে পারবো না, কিন্তু ঈমান বৃদ্ধি হতে হবে, তরুতাজা হতে হবে, এবং সর্বক্ষণ ভরসা করবো কার উপরে? না অন্য কারো উপরে ভরসা করে থাকতে হবে। ভাইরা আমার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার সালাতের আযান হয়ে যায় সেই সময় কোনো বান্দা যদি বাড়ির মধ্যে নিয়ে কাটিয়ে দেয়, জুমার সালাতের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, এই ডাক যখন দিল তখন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো কোনো কাজকর্ম, সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু ফেলাইয়া দিয়া মসজিদ পানে ধাবিত হওয়া। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মসজিদ পানে আসার পরে তোমার জিকির নামক ইবাদতগুলো হয়ে গেল, সেই সময় তোমরা কি করবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের ফরজ নামাজ শেষ হয়ে গেল, যখন জুমার সালাত শেষ হয়ে গেল, জিকির নামক নামাজ যখন শেষ হয়ে গেল, সেই সময় কি করবে? জমিনে ছড়িয়ে পড়বে, মসজিদ থেকে দ্রুত বেরিয়ে পড়বে। ফাংতাশির মানে মসজিদ থেকে বেরিয়ে পড়া, ফিল আরদি জমিনের মধ্যে চলে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবং ফাদল তালাশ করো, রিজিক তালাশ করো। ওই ফাদল তালাশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বারাকা নাজিল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও বান্দারা তোমাদের কি হয়ে গেল, কি হয়ে গেল? আমি আজকে কোরআনে কারিম থেকে সূরা আনফাল আয়াত নাম্বার 2
একটা আয়াত দয় আমি তেলাওয়াত করেছি, হঠাৎ করে মনে পড়লো বলেই ফেললাম, একটা আয়াত দয় তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, সেই জিকির করার মাধ্যমে কোনো বান্দা যদি সামনে থেকে যায়, ধরেন একজন ব্যক্তি জিকির করতেছে অথবা আল্লাহর গুণবাচক শব্দগুলো হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে না, বুঝতে হবে তার ভিতরে ইমানের ভেজাল আছে না নাই? বুঝতে হবে না? কোরআনের আয়াত যত তিলাওয়াত করবে অত ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আমার আয়াতসমূহ তেলাওয়াত করে বান্দা, তেলাওয়াত করার মাধ্যমে কোনো বান্দার ভিতরে যদি ওই বান্দা যদি শুনে যায়, শোনার পরে যদি ওই বান্দার ভিতরে ঈমান তরুতাজা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির ঈমান আরও বৃদ্ধি হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মহান রব্বি কারীম বলেন, এবং আমার উপরে যে বান্দা ভরসা করে থাকে তার কোনো চিন্তাও নাই, তার কোনো টেনশনও নাই। কথাটা কি আমি বললাম? অথচ কিসের ধান কাটাকাটি আজকে, কিসের আজকে মহিলাদের মারাকাটি, ঠিক কি মারাকাটি বলে এই লাগে, হ্যাঁ মারাকাটি। আজকের দিনে নামাজের আগ মুহূর্ত যখন আজান হয়ে যায়, তারপরে আর কোনো কর্ম, ব্যবসা, বাণিজ্য যা আছে সব বন্ধ, স্টপ। এখানে আল্লাহ সত্য জোড়ায় দিয়েছে, আমি পূর্বের আয়াতেই বলেছি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশির ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, যখন তোমার ইবাদতগুলো শেষ হয়ে গেল, তখন কি করবে? ফান্তাশির, মানে মসজিদ থেকে বেরিয়ে পড়বে। কি করবে? বেরিয়ে ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনটা দিয়েছে সেই জমিনে ছড়িয়ে পড়ে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের ওখানে ফাদল দিয়েছে, মানে রিজিক দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তা না কইরে আমরা কি করি? কত বাহানা। আচ্ছা, মানুষের হাত কয়টা হয় ভাই? ডান হাত, বাম হাত। এটা কি হাত? এটা কি হাত? বাম হাত। অজুহাত কোনটা আছে? অজুহাত অজুহাত আছে? অজুহাত নেই, অজুহাতের দাম আছে। এই অজুহাত দেখে কোনো লাভ নাই। এটা দিন না রাত? এটা দিন না রাত? আজকে দিন। আচ্ছা, এই কোরআনে কারিমের আলোচনা শুনতে গেলে কোন সময়টার মধ্যে ফজিলত বেশি হয়? রাতে না দিনে? রাতে। কিন্তু আজকে দিনের বেলায় ফজিলত বেশি, এই কারণে আজকে কি বার? জুমা আবার। আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা জুমা সম্পর্কে একটা কোরআন আয়াতে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি কোরআনে কারিমের ময়দানে বসার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য রাতের আধারের মধ্যে যদি কোনো বান্দা চলে যায়, ওই বান্দা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য যে জায়গার মধ্যে বসে গেল এবং রাতের মধ্যে বসে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে এত পরিমাণ সওয়াব লেখা শুরু করে দিই, ফেরেশতাদেরকে বলে দিই, ও ফেরেশতারা, ওই বান্দা আমার কোরআনে কারিমের মৌজুদা শোনার জন্য
সব কিছু বাদ দিয়া কোরআনের ময়দানের মধ্যে বসে গেল। ও ফেরেশতারা, ওই বান্দার তোমরা কি করবে? সরাসরি যতক্ষণ বসে থাকবে শুধু আমল লিখতেই থাকবে। আর কোনো বান্দা যদি দিনের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য বসে পড়ে যায়, ওই বান্দার 50% অবস্থায় আমি আল্লাহ মানে 1000-এর মধ্যে অর্ধেক সব আমি তার আমল নামায় দিয়ে দেই। মানে এমন হচ্ছে, কোনো বান্দা যদি রাতের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে যায়, 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি দিনের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের মাজলিসের মধ্যে বসে গেল এবং ওই বান্দা বসার পরে মনোযোগী হয়ে গেল, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% চিন্তার কোনো কারণ নেই, তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। আমার ভাইরা, আজকে তো একটা শুক্রবার, পবিত্রবার। যতগুলো দিন আছে সমস্ত দিনের চেয়ে উত্তম বলি সুবহানাল্লাহ। আজকে কতগুলো আমলনামা আপনার ভরে যাবে। আপনার যে খোলাই আছে এই খোলাইটা সম্পূর্ণ ভরে যাবে। তার কারণ হলো সাধারণ কোনো দিন নয়, সাধারণ কোনো রাত নয়। এটা হচ্ছে জুমআর ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে জিকিরের দিন, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের দিন, এটা হচ্ছে নামাজের দিন। শুধু আপনার নামাজ শেষ হয়ে গেল, ইবাদত শেষ হয়ে গেল, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব জমনে ছড়িয়ে পড়ার কোনো দায়িত্ব নাই। ঠিক যখন আসরের আজান হয়ে গেল, আর দেরি করা যাবে? মানে শুক্রবারে নামাজ পড়লাম, হুজুর বলল, হুজুর শুক্রবারে নামাজ পড়তে বলছেন, আসছে সমস্যা কোথায়? আছে না গাঁও বাঁচানি লোক? আছে না নাই? গাঁও বাঁচানি লোক আছে না? বাঁচলাম রে, এবার বাঁচলাম। কেমন? হুজুরে বলছে শুক্রবারের নামাজ পড়লে আর নামাজ লাগবে না, জান্নাত পার হয়ে এবার জাহান্নামে যাবো। যা তুই জাহান্নামে, তোর জন্য দোয়া করি, ঠিক কিনা? যা তুই জাহান্নাম, আমরা দোয়া করি তোর জন্য, যা।